হ্যালো বন্ধুরা, এই যে এত ঘাস পাতা দেখছেন, তো এগুলো আমি কী জন্য এনেছি সেটা আমি এখন আপনাদেরকে জানাবো। তা বন্ধুরা, তার আগে আমি একটু বলে নিই, আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি শীতের জন্য যে প্রস্তুতি নিচ্ছি তার জন্য আমার প্রয়োজন হালকা বেড। ওই ভীষণ খুব ওয়েটলেস বেড হলেই ছাদের পক্ষে খুবই সুবিধা। তো সেই ওয়েটলেস বেড বানানোর জন্য আমি এই ঘাস পাতাকে চুজ করে নিয়েছি, কারণ আমার এখানে প্রচুর পরিমাণে লতা পাতা, ঘাস, হুগলার গাছ সমস্ত কিছুই এখানে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো সেই জন্যই আমি এগুলোকে রাস্তার ধার থেকে আমি তুলে এনেছি। তো বন্ধুরা, এটা দিয়ে আমি কিভাবে ওয়েটলেস বেড বানাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তা বন্ধুরা, এখন আসল কথায় আসা যাক। এই যে বেড আমি বানাবো, কিভাবে বানাবো সেটা আমি এখন দেখাবো, এবং কি কি দানা এর মধ্যে আমি ছড়াবো এই বেডগুলোর মধ্যে, বা কী কী গাছ লাগাবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তা বন্ধুরা, প্রথমে এই যে বঁটি দেখছেন, এই বঁটির সাহায্যে আমি এই ঘাস পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে বন্ধুরা দেখছেন, এগুলো হুগলার গাছ, এগুলো আমার এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমি সেই জন্য কেটে এনেছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু শুধু বেড ভরার জন্য নয়, কিন্তু এগুলো ভীষণ মাটিকে উর্বর করে এই হুগলার পাতাগুলো। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বেডের তলায় দিয়ে দেব। তা বন্ধুরা, আমি এই অনলাইন থেকে এই বেডগুলোকে চুজ করেছি, কারণ এগুলো শাকের দানা ফেলানোর পক্ষে ভীষণ ভালো হবে। আর এগুলো দেখুন, হাইটটা একটু কমও আছে, আর জায়গাটা বেশ অনেকটাই। তো আমি দুটো বেড রেডি করব মূলো শাকের জন্য, আর 3টে রেডি করব আমি পালং শাকের জন্য। তাই আমি এই সুন্দর করে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো এগুলোকে শুকনো করে মাটির সঙ্গেও মিশিয়েও করা যায়। তো আমি আপাতত এখন এই কাঁচাগুলোই, এখন তো রোদ্দুর খুব একটা, মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, আবার বেশি বৃষ্টিও হচ্ছে, সেই জন্য এখন আমি কাঁচাটাই নিচে বেডের তলায় দিয়ে দেবো। তাই এইভাবে আমি এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এই গ্রো ব্যাগের অর্ধেকটা আমি এটাকে ফিল করে তারপর আমি বিভিন্ন মাটিটাকে বিভিন্ন গোবর সার, মাটি, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট সমস্ত কিছু মিক্সড করে আমি বেডটা গ্রো ব্যাগটা করে ফেলব। এই যে দেখুন বন্ধুরা, আমি 5টা গ্রো ব্যাগের মধ্যে সমস্ত গ্রো ব্যাগগুলোতে আমি ঘাস পাতা ভরে নিয়েছি। তো এবার আমি মাটি প্রস্তুত করব। এই যে দেখুন বন্ধুরা, আমি গার্ডেন সয়েল নিয়েছি। তো এর সঙ্গে আমি এই যে দেখুন কিচেন কম্পোস্ট, আমি নিজে বাড়িতে বানিয়েছি। এই কিচেন কম্পোস্টগুলো দেখুন কতটাই সুন্দর হয়েছে। এই কিচেন কম্পোস্টগুলো আমি এখন এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব বন্ধুরা, এই যে দেখছেন চুন, কিছুটা চুন আমি এর সঙ্গে মিশিয়ে দেব। চুন দিলে মাটির মধ্যে যে ফাঙ্গাস থাকে ওগুলো নষ্ট হয়ে যায়, কারণ বর্ষাকালে তো মাটির মধ্যে অনেক ফাঙ্গাস থাকে। তো আমি যদি এইভাবে চুন দিয়ে দিই তাহলে কিন্তু ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, এটা নিম খোল, খানিকটা নিম খোল আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার বন্ধুরা, আমি এইটা দেখুন বন্ধুরা, ট্রাইকোডার্মা ভিরিডি, খানিকটা ট্রাইকোডার্মা ভিরিডি এর মধ্যে মাটির মধ্যে মিশিয়ে দেবো। এটি হচ্ছে উপকারী ফাঙ্গাস, মাটির অপকারী ফাঙ্গাসগুলোকে নষ্ট করে উপকারী ফাঙ্গাসের সৃষ্টি করে, যা গাছের বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে। আর এই যে দেখুন বন্ধুরা, গোবর সার, আমি খানিকটা গোবর সার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা, এবার আমি মাটিটাকে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে আমি সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলব। মাটিটা আমার সমস্ত মিক্সড করা হয়ে গেছে। এবার আমি গ্রো ব্যাগগুলোর মধ্যে মাটিটা ভরে ফেলব। এইভাবে আমি সমস্ত গ্রো ব্যাগগুলোর মধ্যে মাটি ভরে ফেলব। বন্ধুরা, আমি এই যে মূলোর শাকের দানা নিয়েছি। তো প্রথমে আমি মূলোর শাকের দানাটা বপন করব, কিন্তু কিভাবে বপন করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, মূলো শাকের জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে যদি দানা ফেলা যায় তাহলে কিন্তু মূলোটা ভালোই মোটা হয়। আর না হলে একসঙ্গে যদি আমি ছড়িয়ে দিই, ঘন হয়ে গেলে কিন্তু তখন আবার পাতলা করতে হবে। আর এইটুকু জায়গায় আমি কতটাই বা ঘন করব, সেই জন্য আমি কিভাবে পাতলা করে ফেলবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, একটা কাঠি নিয়েছি এরকম। তো আমি এইভাবে ছোট ছোট একটু একটু করে জায়গা করে নেব। ঠিক এতটা গ্যাপে আমি একটু করে জায়গা করে নেব। এইভাবে আমি পুরোটাই এইভাবে ছোট ছোট করে গর্ত করে নেব। আর এই গর্তের মধ্যে একটা কি দুটো করে আমি
দানা ফেলে দেবো। এবার আমি দানাগুলো 2 কি 3টে করে প্রত্যেকটা গর্তের মধ্যে আমি দানাগুলোকে ছড়িয়ে দেবো। এইভাবে যদি আমি ছড়াই দানাগুলো, তাহলে কিন্তু বন্ধুরা মূলোগুলো কিন্তু বেশ অনেকটাই মোটা হয়ে যাবে, আর আলাদা করে শাক তুলে নিতে হবে না। আর যেহেতু এইটুকুনি ছোট জায়গা, সেই জন্য আমি চেষ্টা করব যাতে আর মানে যে 2-1টা গাছ উঠবে ওটাই যেন মূলোতে পরিণত হতে পারে। সেই জন্য এইভাবে আমি মূলোর দানাগুলোকে ছড়িয়ে দেব। আর যদি গাছ ওঠার পরে দেখি যে সমস্ত গাছগুলো উঠে গেছে এবং পাতলা করতে হয়, তাহলে কিন্তু আমি পরে একটু 1টা 2টো করে শাক মাঝখান থেকে সব তুলে দেবো। তুলে দিলে মূলোটা অনেকটা বেশি মোটা হয়ে বসতে পারবে। এইভাবে যদি আপনারা ছাদ বাগানে মূলো করেন, তাহলে কিন্তু খুব ভালো মূলো তৈরি হয়। বন্ধুরা, এবার আমি এই মূলোর দানাগুলোকে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে ঢেকে দেব। কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি এবার এর মধ্যে হালকা করে ছড়িয়ে দেব। এইভাবে আমি ঢেকে দেব। এবার 2-3 দিন বাদে মূলোর দানাগুলো সুন্দর দানা থেকে গাছ উঠে যাবে। বন্ধুরা, এই যে দেখুন পালং শাকের দানা। তো আমি দানাগুলো ভেজাইনি, কারণ ভিজিয়ে দিলে ভালো হয়, কিন্তু বর্ষাকালে ভেজানোর কোনো প্রয়োজন পড়ে না। কারণ ভেজালে তখন আবার যদি দানাগুলো নষ্ট হয়ে যায়, তো এমনিতেই অলরেডি মাটিটা একটু স্যাঁতস্যাঁতেই আছে, তো এখন আমি এমনি তাই শুকনো ছড়িয়ে দেব। তা বন্ধুরা, এটা আর আলাদা করে ওই মূলো শাকের মতো করে ফেলবো না, এমনি ছড়িয়ে দেব। এইভাবে আমি সমস্ত গ্রো ব্যাগগুলো, সমস্ত মানে এই বেডে পালং শাকের দানাগুলো ছড়িয়ে দেবো। পালং শাক ঘন হলে কোনো অসুবিধা নেই, তখন একটু পাতলা করে দেবো, দিলে ভালো ভালো একটু মোটা সোটা গাছ উঠবে। সেই জন্য আমি এইভাবে বেশি করে দানা ছড়িয়ে দিলাম। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি পালং শাকগুলোকে ঢেকে দেবো, একটু মাটি দিয়ে ঢেকে দেবো। এইভাবে ঢেকে দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে কয়েকদিনের মধ্যেই, মানে 4-5 দিনের, পালং শাক উঠতে একটুখানি দেরি হয়, তো 5-6 দিনের মধ্যেই আশা করি উঠে যাবে। এইভাবে বন্ধুরা, আপনারাও এরকম ছাদ বাগানে সুন্দর করে পালং গাছ করতে পারেন, মানে পালং শাকের তলা ফেলতে পারেন। তো এইভাবে করলে অন্তত শাকের চাহিদাটা খানিকটা মিটবে। শীত আসতে তো এখন তবু খানিকটা দেরি, আর এখন বাজারে পালং শাকের দামও অনেকটা চড়া। তো আপনারা যদি এইভাবে ছড়ান, তাহলে শীতের আগেই কিন্তু আপনারা নতুন পালং শাক খেতে পারবেন। আর পালং শাক তো খুব পুষ্টিকারী শাক, এটা আপনারা সবাই জানেন। আর বেশিরভাগ জনই পালং শাক খেতে খুবই ভালোবাসে। বন্ধুরা, এবার আমার সমস্ত বেডগুলো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এইভাবে আমি জল দিয়ে দেবো। এইভাবে আমি সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেবো, মাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। পুরো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে ঢেকে দিতে পারেন, কিংবা পলিথিন দিয়ে। আর যখন বৃষ্টি আসবে তখন পলিথিন রাখবেন বড়, তো পলিথিন দিয়ে ঢেকে দিলে তাহলে আর দানাগুলো, মানে গাছগুলো নষ্ট হবে না। কারণ এই পালং শাক কিংবা মূলো, এরা তো বেশি জল সহ্য করতে পারে না, তো সেই জন্যই এগুলোকে সবসময় এইভাবে ঢেকে দেবেন। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।